সেই নির্দিষ্ট পরিমাণ চার্জে বের হয়ে যাবে। এখন এখান থেকে আমরা ধারাবাহিকতা সমীকরণটা প্রতিপাদন করতে পারি। সো প্রথমে আমরা বলতে পারি চার্জ যদি প্রবাহিত হয় তার মানে সেটা বিদ্যুৎ প্রবাহ। চার্জ প্রবাহিত হওয়া মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তার মানে আমরা লিখতে পারি যে I ইকুয়াল টু dq ডিভাইডেড বাই dt। যে কোনো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি যে এই তারটাকে যদি আমি এইভাবে অঙ্কন করি, জাস্ট তারের এই প্রান্তটা, এই অংশটা যদি আমরা ধরে নিচ্ছি যে আমি এভাবে অঙ্কন করলাম, ওকে, এবং বলে নিচ্ছি যে এই অংশটাকে আমরা বলতে পারি যে S, এর ক্ষেত্রফল হচ্ছে S। এবং আমরা জানি যে ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করে, সবসময় লম্ব বরাবর। ক্ষেত্র ভেক্টর সবসময় লম্ব বরাবর। এবং এই ক্ষেত্রের আমি ছোট্ট একটা পয়েন্ট চিন্তা করলাম যে P পয়েন্ট, ছোট্ট একটা পয়েন্ট হচ্ছে P। তাহলে এই P পয়েন্টের ক্ষেত্রফলকে আমরা ধরে নিতে পারি ছোট্ট একটা ক্ষেত্রফল dA। তাহলে এই dA কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল যেই ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা S পাবো, ওকে। এবং আমরা এটাও জানি যে প্রবাহের একটা ঘনত্ব থাকে যাকে আমরা J দ্বারা প্রকাশ করি, এবং J হচ্ছে ভেক্টর রাশি। J সমান হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট প্রবাহিত হয় তাকে আমরা বলি হচ্ছে J। কারেন্ট I যেহেতু স্কেলার রাশি, সুতরাং J ভেক্টর মানে ডান পাশে A ভেক্টর রাশি। তাহলে আমরা যদি এই S ক্ষেত্রফলের জন্য নির্ণয় করি যে এই টোটাল S ক্ষেত্রফলে আমাদের কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে I সমান JA, I সমান JA। এখন এটাকে আমরা যদি ক্ষুদ্রতম আকারে লিখি, যেহেতু আমাদের কাছে ক্ষুদ্রতম ক্ষেত্রফল বলা আছে, সুতরাং লিখতে পারি যে I ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল, অথবা আমরা ক্লোজ ইন্টিগ্রালকে অ্যাভয়েডও করতে পারি, কারণ আমরা এখানে ধরতে পারি যে সারফেসটা আমার, এই ক্ষেত্রটা আমার ওপেন। তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ J ডট dA আমরা এই চিত্রের জন্য বললাম যে আমাদের ক্ষুদ্রতম ক্ষেত্রফল dA এবং আমাদের এই P অঞ্চল দিয়ে প্রবাহ ঘনত্ব হচ্ছে J। তাহলে মোট P অঞ্চল দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে I সমান J ডট dA। আবার একটা নির্দিষ্ট সময়ে যদি কি হয়, চার্জ প্রবাহিত হয়, আমরা জানি যে এই প্রান্ত দিয়ে কি হচ্ছে, চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে এই মনে করি যে এই তারটার ক্ষেত্রফল হচ্ছে V, তাহলে চার্জের যে ঘনত্ব সেটা হবে রো সমান কি, যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় ডিভাইডেড বাই আয়তন। এখন আমরা ধরে নিচ্ছি যে এখানে ক্ষুদ্রতম আয়তন dV আছে, যে S ক্ষেত্র দ্বারা যতটুকু আয়তন কভার করা হয় সেই আয়তনটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে dV আয়তন।
তাহলে আমরা কারেন্টের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যেটা ক্ষুদ্রতম চার্জ, ক্ষুদ্রতম আয়তন। তাহলে ক্ষুদ্রতম চার্জ ডিকিউ সমান লিখতে পারি আমরা এখান থেকে যে রো ডিভি। তাহলে এখান থেকে লিখতে পারি যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় আই সমান রো ডিভি ডিভাইডেড বাই ডিটি। রো ডিভি ডিভাইডেড বাই ডিটি লিখতে পারি। তাহলে পরিবাহীর একক আয়তনে প্রবাহ বৃদ্ধির পরিমাণ হচ্ছে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি ডিভি। ওকে, আমাদের তাহলে চার্জ ঘনত্বের ক্ষেত্রে আমরা দেখলাম যে আই সমান ইন্টিগ্রাল অফ রো ডেল রো বাই ডেল টি ডিভি, এবং প্রবাহ ঘনত্বতে দেখলাম যে আই সমান সারফেস ইন্টিগ্রাল অফ জে ডট ডিএ। তাহলে আমরা একটু আগে যে শিখলাম যে চার্জের সংরক্ষণ নীতি, চার্জের সংরক্ষণ নীতি কী ছিল? যে পরিমাণ চার্জ এ প্রান্ত দিয়ে প্রবেশ করবে ঠিক ওই পরিমাণ চার্জ বি প্রান্ত দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা বলতেই পারি এখান থেকে যে ইন্টিগ্রাল অফ ডেল রো ডিভাইডেড বাই ডেল টি ডিভি সমান মাইনাস সারফেস ইন্টিগ্রাল অফ জে ডট ডিএ। এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে ডেল রো বাই ডেল টি ডিভি এটা হচ্ছে প্রবাহের বৃদ্ধি, আর জে ডট ডি এটা হচ্ছে প্রবাহের হ্রাস। এখানে হ্রাস বলে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি সমীকরণের সাইড চেঞ্জ করে লিখি তাহলে কি হবে? সামেশন অফ ডেল রো বাই ডেল টি ডিভি প্লাস সারফেস ইন্টিগ্রাল অফ জে ডট ডিএ সমান 0। এখন গসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি যে আমরা ভলিউম ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালের মাধ্যমে প্রকাশ করতে পারি। ভলিউম ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালের মাধ্যমে প্রকাশ করতে পারি। প্রকাশ করলে দাঁড়াবে প্লাস ডাইভারজেন্স অফ জে ডিভি সমান 0। এরপরের লাইন আমরা লিখতে পারি উভয় পাশ থেকে ভলিউম ইন্টিগ্রাল এবং ডিভিটা বাদ দিয়ে লিখতে পারি ডেল রো বাই ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে সমান 0। এই সমীকরণটিকেই বলা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। এই সমীকরণটিকে বলা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতা সমীকরণ। তার আমরা বলতে পারি যে এটি নির্ণেয়
ধারাবাহিকতার সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি। তাহলে আমরা যদি আবার শুরু থেকে দেখি কি করতে হবে আমাদের, তেমন কিছুই না, শুধু আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে একটা তারের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট প্রবাহিত হয় প্রবেশ করে ঠিক ততটুকু কারেন্ট বের হয়ে যায়। তার জন্য আমরা তারটাকে এভাবে অঙ্কন করলাম যে তারকে আমরা যদি সোজাসুজি দেখি তাহলে কীরকম দেখাবে, এরকম ক্ষুদ্রতম ক্ষেত্রফল, ক্ষুদ্রতম আয়তন, এবং এখানে একটা বিন্দু পি ধরলাম আমরা। এবং আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে প্রবাহ ঘনত্ব যে, এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুর বৈশিষ্ট্য, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট বিন্দুর বৈশিষ্ট্যকে নির্ধারণ করে দেয়। অর্থাৎ এই যে পি বিন্দুর মধ্য দিয়ে একক ক্ষেত্রফলে কতটুকু কারেন্ট অতিক্রম করছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে আই সমান সারফেস ইন্টিগ্রাল অফ জে ডট ডিএ। আবার আমরা চার্জের ঘনত্ব থেকে আমরা বলতে পারি যে আই সমান ভলিউম ইন্টিগ্রাল অফ ডেল রো বাই ডেল টি ডিভি। তাহলে চার্জের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এরা পরস্পর সমান এবং বিপরীত। তারপর সাইড চেঞ্জ করলাম, তারপর গসের সূত্র অনুযায়ী সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে পরিণত করলাম, সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে পরিণত করলাম। তারপর উভয় পাশে কী করলাম, যোগ করে ভলিউম ইন্টিগ্রাল ক্যান্সেল করে দিলে কি হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ ডেল রো বাই ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু 0। এটাকেই ধারাবাহিকতার সমীকরণ বা ইকুয়েশন অফ কন্টিনিউটি বলা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, নতুন কিছু শিখতে থাকো সব সময়ের জন্য। ওকে, বাই।